ভারত বিভিন্ন ধর্মের অগণিত সাধুর দেশ, যাদের শিক্ষা কম বেশি একই ছিল। বিভিন্ন সাধক এই পৃথিবীতে এসছেন বিভিন্ন সময়। কেউ কেউ ঈশ্বরের পূর্ণ অবতার বলে বিশ্বাস করা হতো, কেউ একটি নতুন ধর্ম খুঁজে পেয়েছেন, আবার কেউ একটি নতুন সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সেই রকম এক মহাপুরুষের প্রতিষ্ঠা করা আশ্রমে আজ আমি আপনাদের নিয়ে যাব। সেটি হচ্ছে নাকতলা শ্রীগুরু সংঘ আশ্রম। ভারতবর্ষ তথা বাংলার যত সাধক মহাপুরুষ আছেন তাদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে শ্রী দুর্গাপ্রসন্ন বড়বংশদেব মহারাজ। আমি আজকে ওনারই প্রতিষ্ঠা করা একটি আশ্রম, যেটা হচ্ছে নাকতলা শ্রীগুরু সংঘ আশ্রম। আমি আজকে সেটাই আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি। দেখবেন শ্রীগুরু আশ্রমটি কিন্তু আপনাদের সম্পূর্ণ পরিদর্শন করাবো। ওখানে যাবেন কি করে, ওখানে ভোগ প্রসাদ মানে কখন বিতরণ করা হয়, ভোগ প্রসাদে কোনো মূল্য নেওয়া হয় কি না, এছাড়া ওখানে যাত্রী নিবাস আছে কি না, এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন হচ্ছে এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনার খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি কিন্তু তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে পড়েছি, তার মধ্যে একটা দীক্ষা নেওয়ার বিষয় আছে। তো আমি আমার বাড়ি থেকে লোকাল ট্রেনে পৌঁছাবো হচ্ছে দমদম স্টেশন নেমে দমদমে মেট্রো করে পৌঁছাবো হচ্ছে এই গীতাঞ্জলি মেট্রো স্টেশন। তারপর ওখান থেকে পায়ে হেঁটেও যেতে পারেন অথবা টোটো করে যেতে পারেন। তো ওখানে গিয়ে দেখি কোন ফেসিলিটিটা অ্যাভেলেবেল আছে। চলে আসলো আমাদের লোকাল ট্রেন, আর এই লোকাল ট্রেন করে পৌঁছাবো হচ্ছে দমদম। পৌঁছে গেলাম দমদম জংশন ইস্টার্ন রেলওয়ে স্টেশন, আর এরপর আমরা উঠে পড়লাম মেট্রোতে। মেট্রোদের আমার ডেস্টিনেশন হচ্ছে গীতাঞ্জলি। তো নেমে পড়লাম হচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশন। একটা তথ্য জানিয়ে দেবো, গীতাঞ্জলি মেট্রো স্টেশন মানে কিন্তু আমাদের নামতে হবে হচ্ছে নাকতলাকে গীতাঞ্জলি মেট্রো স্টেশন বলা হয়। আমি মেট্রো করে পৌঁছে গেলাম হচ্ছে এই গীতাঞ্জলি মেট্রো স্টেশন। আর এই গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে কিন্তু মাত্র 600 মিটার, মানে 600 মিটার কিন্তু আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন অথবা সামনে কিন্তু রয়েছে হচ্ছে টোটো, তো টোটো করেও যেতে পারেন। আমি যাব হচ্ছে এই 600 মিটার পায়ে হেঁটে। তো মাত্র গুগল ম্যাপে দেখাচ্ছে 9 মিনিট, তো 9 মিনিট হেঁটেই যাওয়া যায়। 600 মিটার 1 কিলোমিটার এমনি আমরা যাতায়াত করি। তো চলুন পুরো আশ্রমটা কিন্তু আমি আপনাদের পুরোটা দেখাবো আর কিছু তথ্যও কিন্তু জানাবো। তো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, খুব ভালো লাগবে। জানা গেল এই গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে নাকতলা আশ্রম পৌঁছাতে টোটো ভাড়া নিচ্ছে প্রতিজনে 15 টাকা করে, আর দুজনে 20 টাকা করে। পায়ে হেঁটে 600 মিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম শ্রীগুরু সংঘ নাকতলা আশ্রমে। আর এই হলো তার মেন গেটটা কিন্তু খুবই সুন্দর লাগলো। এবার আমরা প্রবেশ করছি হচ্ছে এই গেটটি দিয়ে এই শ্রীগুরু আশ্রমের ভেতরে, আর এই আমি প্রবেশ করছি। আর কিন্তু পাশে কিন্তু সিকিউরিটি গার্ডরা রয়েছে, আর সুন্দর করে কিন্তু সুসজ্জিতভাবে এই জায়গাটা কিন্তু তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগলো, খুব ভক্তি লাগলো। প্রথমবার আসলাম, খুব ভালো লাগলো। এবার এখানে কিন্তু জুতো রাখার কিন্তু আলাদা করে জায়গা আছে। তো সবার আগে আপনাদের দেখাবো এই জুতো রাখার জায়গাটি। তো এই দেখুন, এটা হচ্ছে জুতোর ঘর। এবার আমরা সবাই মিলে এই জুতোর ঘরে ঢুকে জুতোগুলোকে রাখবো। ভেতরে কিন্তু জুতো রাখার কিন্তু অনেক র্যাকগুলো করা আছে। তো এই র্যাকেই কিন্তু আপনারা কিন্তু জুতো রাখতে পারেন। তো যেহেতু আমাদের একটু চেনা পরিচিত ছিল, তাই আমাদের কিন্তু কোনো কুপন বা টোকেন লাগেনি। কিন্তু অন্যরা যখন আসছে তাদের জন্য কিন্তু জুতো যারা রাখছে তাদের কাছে একটা টোকেন থাকছে, আর জুতোর যেখানে রাখছে সেই জুতোর মধ্যে একটা টোকেন থাকছে। তো এই রকম দুটো সিস্টেম রয়েছে, আর বেরানোর সময় টোকেন দেখিয়ে কিন্তু এই যে জুতোটা নিতে হবে। তো আমাদের সেই রকম কিছু লাগেনি। তো আমরা এখানেই জুতো রেখে এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। জুতো রাখার পর যেহেতু এটা একটা মন্দির, তাই কিন্তু অবশ্যই হাতটা ধোয়া আমাদের দায়িত্ব পড়ে। তাই কিন্তু এখানে কিন্তু মন্দিরেরই খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে এটা হাত ধোয়ার জন্য। তো কলের ব্যবস্থা করা আছে, তো হাত ধুয়ে যাতে মন্দিরের ভেতর প্রবেশ করি, তো সেটা কিন্তু খুব সুন্দর করে ব্যবস্থা করা আছে। খুব ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো এই সিস্টেমটা দেখে। সব মন্দিরে সাধারণত দেখি না। তো আর এই দেখতে দেখতেই কিন্তু এখানটা কত সুন্দর করে গার্ডেনিং করা হয়েছে, সবুজ, যেটা উইথ ট্রাভেল ক্রিয়েশন পছন্দ করে। তো এই সবুজ দেখে কিন্তু আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারলাম না, আর আপনাদেরকে এইটাই শেয়ার করছি। দেখুন কত সুন্দর লাগছে, চারিপাশটা কিন্তু গাছ রয়েছে, আর এই মন্দিরটি কিন্তু এই গাছের আলায় যে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। তো শ্রীগুরু জয় আরও একবার বলি।
এবার আমরা এই গেটটি দিয়ে প্রবেশ করেই কিন্তু সামনে রয়েছে হচ্ছে নাট মন্দির। আর এই নাট মন্দিরের দেখুন সামনে কত সুন্দর করে ডিজাইন। আর আমরা এখন প্রবেশ করে গেলাম হচ্ছে নাট মন্দির। যেহেতু আজকে দীক্ষা দেওয়া হচ্ছে তাই কিন্তু প্রচুর সংখ্যক ভক্তরা কিন্তু এই যে নাট মন্দিরে এখন বিশ্রাম নিচ্ছে। এক এক করে লাইন দাঁড়াবে, লাইন দেওয়ার পর তারপর গিয়ে দীক্ষা নেবে। এই নাট মন্দিরের ভেতরেই কিন্তু একটা সুবিশাল মঞ্চ করা রয়েছে। আর এই যে নাট মন্দিরের ভেতরেই কিন্তু একটা দেখুন কত সুন্দর করে এই ঝুল বারান্দার মতো রয়েছে, কত সুন্দর লাগছে। আর এই বারান্দার ঝুল বারান্দার যে দেয়ালে বা যে বর্ডারটায় ওখানে কিন্তু হরে কৃষ্ণ হরে রাম যে জপ পুরো কিন্তু এটা অঙ্কন করা রয়েছে। কি সুন্দর লাগছে দেখুন, হরে কৃষ্ণ হরে রাম, নিজেরা দেখে বুঝতে পারবেন। আর কত সুন্দর লাগছে। আর ওপরের যে ডিজাইনটা সেটাও কিন্তু খুব সুন্দর। আর দেখুন এই যে ডিজাইনটা কত সুন্দর লাগছে। সকলের জন্য কিন্তু পাখার ব্যবস্থা করা রয়েছে, যাতে এখানে যারা বসবে, যারা আশ্রমে আসবে তাদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়, তাই পাখার ব্যবস্থা করা আছে। আর দেখছেন কত সুন্দর লাগছে, কত সংখ্যক লোক কিন্তু এখানে রয়েছে। ভক্ত শিষ্য কি, ভক্ত শিষ্য কি, শুভ দীক্ষা প্রদান উৎসব কি, শুভ দীক্ষা প্রদান উৎসব কি, নাট মন্দির থেকে বেরিয়েই দেখলাম দেওয়ালে আশ্রমের নিয়মাবলী খুব সুন্দরভাবে লেখা আছে, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। এখানেই মন্দির খোলা এবং বন্ধের সময়সূচি লেখা আছে। মন্দিরের পাশেই এখানে নাম কীর্তন কক্ষ ও শ্রী শ্রী রাধারানী ও গোপীনাথের বিগ্রহ মন্দির ও মা ভবতারিণীর মন্দির রয়েছে। চলুন আমরা এক এক করে সব দর্শন করে নিই। মন্দির যেহেতু এই মুহূর্তে বন্ধ ছিল, আমি একটি একটি করে কক্ষগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই আশ্রমের মন্দিরে শ্রী শ্রী রাধারানী ও গোপীনাথের বিগ্রহ ও তার পাশে শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ছবি দেখে পূজিত করা হয়। এই যে কক্ষটি যেটি দেখছেন, এইখানে মা ভবতারিণীকে পূজিত করা হয়, কিন্তু এখন বন্ধ রয়েছে। এই নাম কীর্তন কক্ষে গুরুদেবের ছবি দেখে তার সামনে 365 দিন 24 ঘন্টা নাম কীর্তন হয়ে চলেছে। এটাই এই আশ্রমের বৈশিষ্ট্য। মন্দির থেকে বেরিয়েই সামনে তুলসী মঞ্চ আর নন্দীকে কি না সুন্দর লাগছে, কি না অপূর্ব লাগছে। ঠিক পাশেই ধূপ আর মোমবাতি জ্বালানোর জায়গা। সব দর্শনার্থীরা ধূপ আর মোমবাতি জ্বালিয়ে তাদের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করে যায় এখানে। সামনে কি সুন্দর পঞ্চবটী বন, এখানে তমাল গাছ, যা গুরুদেবের নিজের হাতে লাগানো। তমাল গাছের বাকলের রঙটা হয় ঠিক কালো, শ্রীকৃষ্ণের গায়ের রঙও কিন্তু কালো হয়, তাই তমাল গাছ শ্রী রাধারও কিন্তু খুবই প্রিয়। তমাল গাছের ঠিক পাশেই রয়েছে অশোক গাছ, আর তার ঠিক পাশেই রয়েছে একটি ছোট্ট একটা মিউজিয়াম। এই গাছের ছাওয়ায় কিন্তু জায়গাটা কিন্তু খুব ঠান্ডা হয়ে রয়েছে, খুবই শান্তি লাগছে। এই মিউজিয়ামেই কিন্তু গুরুদেবের ব্যবহৃত গাড়ি কিন্তু সযত্নে কিন্তু রাখা রয়েছে। এখানে একটি যাত্রী নিবাসও আছে কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু জানতে পারলাম এই যাত্রী নিবাস কিন্তু সর্বসাধারণের জন্য নয়। এই যাত্রী নিবাস শাখা সংঘের বিশেষ ভক্তদের জন্যই কিন্তু এই যাত্রী নিবাসটা করা হয়েছে, তাই কিন্তু এটা সবার জন্য কিন্তু নয়। এই যাত্রী নিবাসের পাশেই কিন্তু রয়েছে শ্রীগুরু সংঘের প্রকাশনীর একটি বিভাগ রয়েছে, যেখানে শ্রীগুরু সংঘের বই বা
গুরুদেবের ফটো, গুরুদেবের বই বা বাণী, এই সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো আপনারা কিন্তু এখান দিয়ে কিনে নিতেই পারেন। আপনারা ভাবছেন এইখানে আসলে বাথরুমের কোনো বা ফ্রেশ হওয়ার কোনো জায়গা আছে কিনা, এর জন্য কিন্তু এখানে ফ্রেশ হওয়ারও কিন্তু জায়গা রয়েছে। তো এই যে যেখানে খাবার মানে হচ্ছে প্রসাদ কক্ষ রয়েছে, তার পাশেই কিন্তু এই যে বাথরুম, সাথে কিন্তু মহিলাদের বাথরুম, এইগুলোও কিন্তু এখানে কিন্তু রয়েছে। এই যে এই সব মানে এই জায়গায় মহিলাদের এবং এই জায়গায় হচ্ছে ছেলেদের বাথরুমের কিন্তু এখানে সুব্যবস্থা করা রয়েছে। তো নিশ্চিন্তভাবে এখানে কিন্তু আসতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার কিছু সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিই। এই নাকতলা আশ্রমে 1382 বঙ্গাব্দে 30শে শ্রাবণ শুক্লা দশমী তিথিতে দুপুর 12:35 নাগাদ অগণিত ভক্তদের চোখের জলেতে ভাসিয়ে আচার্য দুর্গাপ্রসন্ন পরমহংসদেব দেহত্যাগ করেন। আর এই নাকতলা আশ্রমেই তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আর এখানেই কিন্তু তার সুবিশাল জটা সযত্নে রাখা আছে। ভারতের আধ্যাত্মিক সাধনার ইতিহাসে এক উজ্জ্বল জ্যোতিষ্ক শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বাংলাদেশের বরিশাল জেলার রাজপুরে গ্রামে উমাচরণ চক্রবর্তী এবং চিন্তামণি দেবীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন 1891 সালের রাস পূর্ণিমার দিন। কথিত আছে কাশীতে গিয়ে বাবা বিশ্বনাথের কাছে তপস্যার পর দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের জন্ম হয়েছিল। তিনি 17 বছর বয়সে গায়ত্রী সাধনায় সাফল্য অর্জন করেছিলেন। কুমিল্লা মেহের কালীবাড়িতে সর্বানন্দ কর্তৃক স্থাপিত পঞ্চমন্দির আসনে বসে সাধনা করেন এবং এই কালী মন্দিরে দেবী কালীর দর্শন পেয়েছিলেন শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। তিনিই হচ্ছেন আমাদের আজকের গুরুদেব। ছোটবেলা থেকেই কিন্তু তিনি সহপাঠীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিক্রি করতেন, আর সেই সামগ্রীর টাকা তুলে বাবার হাতে কিন্তু তুলে দিতেন। কিন্তু দরিদ্র সহপাঠীদের তিনি কিন্তু এইগুলো দিতেন হচ্ছে বিনামূল্যে। ছোটোবেলা থেকেই কিন্তু গরিব দুঃখীদের প্রতি কিন্তু তার একটা আলাদা টান ছিল। তার বাবার কাছ থেকেই কিন্তু তিনি আয়ুর্বেদিক শিক্ষা এবং মন্ত্রের সাহায্যে রোগ সারানোর শিক্ষাটা শিখেছিলেন। তিনি সদ্গুরু হিসাবে পেয়েছিলেন নিগমানন্দ পরমহংসকে। তিনি কিন্তু বহু রকম সাধনা করেছিলেন, আর সমস্ত সাধনায় কিন্তু তিনি সিদ্ধি লাভ করেছিলেন। দেশভাগের সময় 1947 সালে তিনি কলকাতায় চলে আসেন জীবের কল্যাণের জন্য। 1352 বঙ্গাব্দে 13ই ভাদ্র মাসে তিনি শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করেন। পঞ্চশূন্য পাপ এবং অন্ন কষ্ট দূর করার জন্য তিনি 1354 বঙ্গাব্দে মঙ্গল ঘটের প্রতিষ্ঠা করেন। 1357 বঙ্গাব্দে পলাশীতে তিনি শ্রীগুরু সংঘ ব্রহ্মচার্যাশ্রম, পরে যার নামকরণ করা হয় শ্রী গিরিধারী আশ্রম। 1360 বঙ্গাব্দে কাশীধামে কালিকানন্দ পরমহংসদেব ও অন্যান্য সাধকরা মিলে দুর্গাপ্রসন্নকে পরমহংসদেব উপাধি দান করেন। 1367 বঙ্গাব্দে নাকতলায় শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কেন্দ্রীয় আশ্রম আমি আজকে আপনাদেরকে দর্শন করালাম। এছাড়া ভুবনেশ্বর, কাশী, বৃন্দাবন, হরিদ্বার, পুরীতে রয়েছে শাখা আশ্রম। এখানে প্রতিদিন অগণিত ভক্ত ও দর্শনার্থীরা এখানে গুরুদেবকে শ্রদ্ধা নিবেদন করছেন। সত্যি এখানে প্রবেশ করে মনটা খুবই শান্তি হয়ে গেল। এখানে কিন্তু ভক্তদের জন্য পানীয় জলেরও কিন্তু সুব্যবস্থা করা রয়েছে। তো যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানীয় জলের সুব্যবস্থা করা রয়েছে। এখানে এই জিনিসটাও দেখে খুব ভালো লাগলো, সব ভক্তরা কিন্তু নিজেরাই কিন্তু নিজেদের কাজটা কিন্তু মিলে মিশে করছে। তো খুবই সুন্দর লাগলো। আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার ঠিক অপোজিটে রয়েছে কিন্তু ভোগ প্রসাদ কক্ষ, যেটা হচ্ছে এই যে মানে এই দিকের রাস্তাটা দিয়ে এগিয়ে এইখানে রয়েছে ভোগ প্রসাদের কক্ষ, যেটা লেখাই আছে দেখতে পাবেন।
এবার চলুন প্রসাদ গ্রহণ করতে চাই। এখানে কিন্তু ভক্তদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা রয়েছে। পাতা নিজ হস্তেই নিতে হচ্ছে, নিয়ে কিন্তু এই চেয়ার টেবিলে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে হচ্ছে। আর ভোগ প্রসাদে কিন্তু আজকে পেয়ে গেলাম হচ্ছে খিচুড়ি এবং সাথে একটি ফল। ভোগ প্রসাদ গ্রহণের পর পাতা কিন্তু নিজ হস্তেই নিয়ে কিন্তু বাইরে ডাস্টবিনে ফেলে দিতে হচ্ছে। আর পাশেই রয়েছে হচ্ছে হাত ধোয়ার জন্য জলের তো সুব্যবস্থা। ভোগ প্রসাদ কিন্তু এখানে বিনামূল্যে দেওয়া হয়। তো ভোগ প্রসাদ গ্রহণ করলাম, খুব সুস্বাদু ছিল, খুব ভালো লাগলো। আর ভিডিওটা এই বলে এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা খুব আপনাদের ভালো লেগেছে। তো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর কোনোরকম কোনো কমেন্ট থাকলে কিন্তু অবশ্যই করবেন। যদি আমার কিছু ভুল হয় তাও কিন্তু জানাবেন কিন্তু। তো এই বলে ভিডিওটা শেষ করছি। শ্রী গুরুর জয়। ধন্যবাদ।